আসসালামু আলাইকুম। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমরা ইংরেজিতে টকিংয়ে দুর্বল কেন? বিশেষ করে বাংলাদেশের। শুরু থেকেই প্রাইমারি স্কুল থেকেই ইংরেজি সাবজেক্টটা প্রত্যেক ছাত্রকে রিডিং পড়াতে হবে এবং হাই স্কুল এবং কলেজ পর্যন্ত প্রত্যেকটা ইংরেজি ক্লাসে প্রত্যেকটা ছাত্র থেকে ইংরেজি রিডিং পড়া নিতে হবে। একটা ক্লাসে ছাত্র কজন থাকে? ৬০ থেকে ৭০ জন বা ৮০ জন। এক দিন এক ছাত্র থেকে যদি ইংরেজি রিডিংটা পড়ানো হয়, তাহলে তাদের মনে একটা ভয় থাকবে, তারা বাড়ি থেকে পড়ে আসবে। আর মূল কথা হচ্ছে পরীক্ষা আসে অবজেক্টিভ প্রশ্নগুলো। ছাত্ররা শুধু এই সিলেবাস ভিত্তিক এবং এই গাইড থেকে তারা পাশ করার জন্য কোনো রকম তারা কিছু গাইডলাইন নেয়, কিন্তু ইংরেজি বইয়ের একটা নোট বই থাকে, এটা গাইড বই না, নোট বই, এটাকেও কিনে না। প্রত্যেকটা গল্পে কিছু নতুন শব্দ থাকে, এগুলো তারা পড়ে না, জানতে চেষ্টাও করে না। দ্বিতীয়ত ১৯৮০ সাল থেকে বা ৯০ সাল পর্যন্ত বা ৯০ দশক আর কি ধরেন, তখন কিন্তু প্রত্যেকটা ইংরেজি পরীক্ষাতে বাংলা আসতো, ইংরেজি অনুবাদ করা লাগতো, এবং ইংরেজিতে আসতো, বাংলা অনুবাদ করা লাগতো। এখন ওই প্রশ্নগুলো নেই, এখন শুধু অবজেক্টিভ। ছাত্ররা কীভাবে শিখবে? এবং ক্লাস চলাকালীন সময়ে প্রত্যেকটা শিক্ষক এই ৩০-৪০ মিনিটের ক্লাসে সাথে সাথে ইংলিশ টকিং করবে যখন ইংরেজি ক্লাসটা শুরু হয়। এখন টকিং করতে করতে একসময় দেখা গেল ছাত্ররা অভ্যস্ত হয়ে যাবে। ছাত্ররা পুরোপুরি বলতে না পারলেও শিক্ষক তো অবশ্যই জানে। প্রতিদিন যদি ছাত্রদের থেকে ইংরেজি রিডিংটা ক্লাসে পড়ানো হয়, তাহলে তাদের মনে একটা ভয় থাকবে, তারা ইংরেজি ভাষা থেকে পড়ে আসবে। এবং নোট বইয়ের অর্থসহ উচ্চারণসহ দেওয়া আছে, ওইখান থেকে তারা পড়তে পারে। স্কুলের যে প্রধান শিক্ষক, ওনার দায়িত্ব হচ্ছে, আমি মনে করি, প্রত্যেকটা ইংরেজি শিক্ষককে নির্দেশ দেওয়া যে ক্লাস চলাকালীন সময় আপনারা কোনো বাংলা টকিং করবেন না, এবং প্রত্যেকটা ছাত্র থেকে ইংরেজি রিডিং পড়া নেবেন। তাহলে তাদের মনে ভয় থাকবে, তারা বাসা থেকে পড়ে আসবে। যে ছাত্র ইংরেজিতে রিডিং পড়তে পারে না, সে কীভাবে টকিং করবে? সে শুধু সিলেবাস ভিত্তিক গাইড থেকে কিছু দিক নির্দেশনা নেয় কীভাবে সে পাশ করে আসবে, কিন্তু তার ইংরেজি টকিং করতে হবে, তাকে ইংরেজি শিখতে হবে, জানতে হবে, পরবর্তী ক্লাসে উঠলে তার জন্য আরও কঠিন হয়ে যাবে এই সাবজেক্টটা। ওইদিকে তাদের কোনো খেয়াল নেই। তাদের খেয়াল একটাই, অবজেক্টিভ কিছু প্রশ্ন আসে, গাইড বই থেকে তারা সেগুলো পড়ে, কিন্তু মূলত ইংরেজি রিডিং তারা পড়ে না। এই কারণেই তারা ইংরেজি কথা বলতে পারে না। ইংরেজি রিডিং পড়তে পারলে সে টকিং করতে পারবে।